এই বাণিজ্যিক বিমানটি ল্যান্ডিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, কিন্তু রানওয়ে থেকে কিছু মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। একটি পাখি দূর থেকে এসে ককপিট স্ক্রিনের সাথে ধাক্কা খায়, কিন্তু সৌভাগ্যজনকভাবে পাখির আঘাতে গ্লাসটি ভাঙতে পারে না এবং পাইলট বিমানটিকে নিরাপদে ল্যান্ডিং করিয়ে নেয়। কিন্তু সকল বিমান এরকম ভাগ্যবান হয় না। GK555 এর আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 1549 নিউ ইয়র্ক এয়ারপোর্টে টেক অফের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। এই দিনটি ছিল 2009 সালের 15 জানুয়ারি। সময়টি ছিল 3:25 1 মিনিটের মধ্যে বিমানটি সাকসেসফুলি টেক অফ করে এবং বিমানটির পাইলট নিয়ম অনুযায়ী টেক অফের খবর কন্ট্রোল টাওয়ারকেও পাঠিয়ে দেয়। এটি এয়ারবাসের A320 বিমান, যেখানে 150 জন প্যাসেঞ্জার এবং 5 জন ক্রু মেম্বার ছিল। পরবর্তী 2 মিনিটের মধ্যে বিমানটি প্রায় 2800 ফিট উপরে উঠে যায়। হঠাৎ পাইলট দেখতে পায় একটি বড় পাখির ঝাঁক তার দিকে আসছে। সময় অনেক কম ছিল এবং বিমানটিকে ঘুরিয়ে নেওয়া একেবারেই অসম্ভব ছিল। এরপর তাই হলো যা একজন পাইলট তার সার্ভিস জীবনে কখনোই সম্মুখীন হতে চায় না। পাখিগুলো বিমানটির উপরে এসে ধাক্কা খেতে লাগলো, আর বিমানের পাওয়ারফুল ইঞ্জিনগুলো পাখিগুলোকে নিজের দিকে টেনে নিতে লাগলো। সাধারণত উড়ন্ত অবস্থায় বিমানের কোনো ইঞ্জিন বিকল হয়ে গেলে দ্বিতীয় ইঞ্জিনটি দিয়ে বিমানটিকে কাছের কোনো এয়ারপোর্টে ল্যান্ডিং করানো হয়, কিন্তু ফ্লাইট 1549-এ পাখিগুলো দুটো ইঞ্জিনেই প্রবেশ করেছিল, আর দুর্ভাগ্যবশত 2800 ফিট উপরে বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। এমন অবস্থায় পাইলট নিজের অবস্থান এবং অ্যালটিটিউড বিবেচনা করে নিজের সাহসিকতার পরিচয় দেয় এবং পাশের হাডসন নদীতে বিমানটিকে ল্যান্ড করায়। ঘটনাস্থলে খুব দ্রুত রেস্কিউ টিম চলে আসে এবং সকল প্যাসেঞ্জার এবং ক্রু মেম্বারকে জীবিত উদ্ধার করে। এই ঘটনাটিকে দ্য মিরাকেল অন দি হাডসন নামকরণ করা হয়। এটি ইতিহাসের একমাত্র প্লেন দুর্ঘটনা যা 2800 ফুট উপরে ইঞ্জিন বিকল হওয়ার পরও একটি হতাহতের ঘটনাও ঘটেনি। টেকনোলজি এত উন্নতির পরও উড়ন্ত পাখির সাথে বিমানের দুর্ঘটনার কোনো সমাধান বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারেনি। পাখির ঝাঁক নয়, বরং একটি পাখি যথেষ্ট কোনো বিমানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য। যখন বিমান এয়ারপোর্টে থাকে তখন বিমানের লোডিং এবং আনলোডিং এর সময় এখন পর্যন্ত অনেক বিমান দুর্ঘটনার শিকার হয়েছে, কারণ এর শক্তিশালী ইঞ্জিন প্রচণ্ড বেগে যে কোনো জিনিসকে তার দিকে টানতে থাকে। এখানে আপনাকে জানিয়ে রাখি, বর্তমানের বিমানগুলোতে জেট ইঞ্জিন ব্যবহার করা হয়, কিন্তু অতীতের বিমানগুলোতে পিস্টন ইঞ্জিনের সাথে প্রোপেলার লাগিয়ে থ্রাস্ট উৎপন্ন করা হতো। এই নর্মাল ইঞ্জিনগুলোর একটি সমস্যা ছিল, এই ইঞ্জিনগুলো খুব বেশি থ্রাস্ট উৎপন্ন করতে পারত না। এর ফলে বিমানের গতিও কম হতো এবং বেশি উচ্চতাতেও উঠতে পারত না। পৃথিবীর প্রথম জেট ইঞ্জিন 1930 সালে বানানো হয়েছিল। এই টেকনোলজির সাহায্যে টারবাইন বাতাসকে টেনে নিয়ে কম্প্রেস করে। ওই কম্প্রেস বাতাসকে ফুয়েলের সাথে মিলিয়ে জ্বালানো হয়। জ্বালানোর পরে ইঞ্জিনের ভিতরে প্রেসার অনেক বেশি মাত্রায় বেড়ে যায়, যা বিমানকে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সাধারণ পিস্টন ইঞ্জিনের তুলনায় জেট ইঞ্জিনের ওজন অনেক কম হয়ে থাকে, এতে জ্বালানিও কম খরচ হয়, এটি থ্রাস্টও বেশি মাত্রায় উৎপন্ন হয় এবং এর সাউন্ড পিস্টন ইঞ্জিনের তুলনায় অনেক কম হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি এয়ারবাস A320 এর ইঞ্জিনের কথা বলা হয়, এখানে একটি ইঞ্জিন 1 সেকেন্ডে 150 কেজি বাতাসকে নিজের দিকে টানে। এই বাতাস ইঞ্জিনের সামনের দিক দিয়ে প্রবেশ করে। 1250 কেজি মানে যদি ইঞ্জিন চালু থাকে তাহলে এটি নিজের সামনে থাকা যে কোনো জিনিসকে খুব সহজে নিজের দিকে টানতে পারে। সেখানে কোনো লাগেজ হতে পারে, কোনো গাছ, কোনো ক্রু মেম্বার, এমনকি কোনো ছোটোখাটো গাড়িকেও নিজের দিকে টানতে পারে। এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন একটি E170 এয়ারক্রাফট পার্কিংয়ে দাঁড়িয়ে আছে এবং এর ইঞ্জিনটি অন অবস্থায় আছে। পার্কিং এরিয়াতে উপস্থিত একজন ক্রু মেম্বারের হাত থেকে একটি ফোন ভুলে ইঞ্জিনের ভিতরে চলে যায়, আর পেছনে একটি আগুনের বল দেখা যায়। আমরা এতক্ষণ জানলাম জেট ইঞ্জিনের ভেতরে বাতাস প্রবেশের প্রেসার সম্পর্কে। ইঞ্জিনের ব্যাক সাইড যে প্রেসার বের হয় তাকে থ্রাস্ট বলে। ইঞ্জিন থেকে বাতাস বের করার গতি ইঞ্জিনে প্রবেশ করা বাতাসের তুলনায় প্রায় 100 গুণ বেশি হয়। এয়ারবাস A320 বিমানটির ইঞ্জিন প্রতি সেকেন্ডে 1,27,000 কেজি থ্রাস্ট উৎপন্ন করে। দুটি ইঞ্জিন মিলে 2,54,000 কেজি থ্রাস্ট উৎপন্ন করে। হিসেব করলে দেখা যায় এই থ্রাস্ট একটি ট্রেনের ইঞ্জিনের ওজনের সমপরিমাণ। তাই এটা সম্পূর্ণ পরিষ্কার যে বিমান টেক অফের সময় যদি এর পেছনে কোনো ট্রেনের ইঞ্জিন দাঁড় করানো যায় তাহলে সেটি সহজেই উল্টে যাবে। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন বোয়িং 777 বিমানটি টেক অফের সময়
পেছনে থাকা অনেক দূরের ট্রাকটিকে উল্টে দেয়। এটি ছাড়াও হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন যেখানে জেট ইঞ্জিনের থ্রাস্টের কারণে মানুষ কিভাবে উড়ে যায়। এই ভিডিও দেখার পর আপনি নিশ্চয়ই জেট ইঞ্জিনের পাওয়ার সম্পর্কে ধারণা করতে পারছেন। বিমানের ইঞ্জিনের দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য কর্তৃপক্ষ অনেক নিয়মকানুন করেছেন, যেমন বিমানের ইঞ্জিনের সামনে ওয়ার্কার কখনো আসতে পারবে না এবং তাদের কতটা ডিস্টেন্স মেনটেন করতে হবে সেটাও বলা থাকে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হলো ব্যাগ বা মালামাল লোডিং এবং আনলোডিং এর সময়, কারণ সে সময় ইঞ্জিন অন থাকে আর লোডিং হয় ঠিক ইঞ্জিনের সামনের দিকে। দুর্ঘটনা এড়ানোর জন্য মডার্ন এয়ারপোর্টগুলোতে এখন অটোমেটিক কনভেয়ার বেল্ট দিয়ে লাগেজ লোড করা হয় এবং দরজা খোলার সময় একটি টানেল লাগানো হয় যাত্রী এবং ইঞ্জিনের নিরাপত্তার জন্য। এয়ারপোর্ট কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা হচ্ছে ইঞ্জিন চলাকালীন এর আশেপাশে কেউ যেন না যায়। বিমানের ইঞ্জিনের টারবাইনে এই চিহ্নটি এই জন্য লাগানো হয় যেন ইঞ্জিন অন থাকলে দূর থেকে বোঝা যায়। এসব নির্দেশনা হচ্ছে মানুষের ভুল থেকে বাঁচানোর জন্য, কিন্তু পাখির বেলায় কি হবে? এরা তো অবুঝ। একটি সার্ভে অনুযায়ী বিমান চলাচলকারী কোম্পানিগুলো পাখির জন্য প্রতি বছরে গড়ে $120 কোটি ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা অনেক দিন ধরে এই সমস্যার একটি সঠিক সমাধান খোঁজার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত এই পাখিগুলোর হাত থেকে বাঁচার জন্য কোনো উপায় বের করতে পারেনি। এর মানে এটা নয় পাখির হাত থেকে বাঁচার জন্য কোনো চেষ্টাই করা হয়নি। আর এটাই সেই কারণ যার জন্য এয়ারপোর্টের কম্পাউন্ডের ভিতরে, বিশেষ করে রানওয়ের আশেপাশে কোনো গাছ নেই, কারণ গাছের মধ্যে পাখি এসে বসে এবং বাসা বাঁধে। এয়ারপোর্ট এমন একটি জায়গা যেখানে সরকারিভাবে পাখি তাড়ানো হয়, কখনো ফাঁকা গুলি করে পাখিদের ভয় দেখানো হয়, কখনো স্ট্যাচু দাঁড় করিয়ে, আবার কখনো শিকারি পাখির আওয়াজ লাউড স্পিকারে বাজানো হয়। অনেক এয়ারপোর্টে শিকারি কুকুর এবং বাজ পাখিকে রাখা হয়, কারণ তারা কোনো পাখিকেও যেন এয়ারপোর্টের এরিয়ার মধ্যে আসতে না দেয়। এছাড়া এয়ারপোর্টে এমন কোনো জিনিসই রাখা হয় না যেগুলো পাখিদেরকে আকৃষ্ট করে, যেমন খোলা পুকুর যেখান থেকে পাখিরা পানি পান করে। শুধু এটাই নয়, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবোটিক শিকারি পাখি বানানো হচ্ছে, যেটা অন্যান্য পাখিদের ভয় দেখিয়ে এয়ারপোর্ট থেকে দূরে রাখবে। এখন আপনারা হয়তো ভাবছেন বিমানের ইঞ্জিনের সামনে একটি নেট ব্যবহার করলেই হয়তো সকল সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু না। ইঞ্জিনের সামনে যদি কোনো নেট স্থাপন করা হয় তাহলে পাখি বা অন্যান্য জিনিস ইঞ্জিনের ভিতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু জেট ইঞ্জিনটি যে পরিমাণের বাতাস শোষণ করে, এই নেট স্থাপন করলে বাতাসের প্রেসার কমে যাবে, ফলে ইঞ্জিনের উপর আরও বেশি পরিমাণ প্রেসার পড়বে। এছাড়া পাখি বা অন্যান্য জিনিস নেটের সাথে আটকে থাকবে, যেটা বাতাসের প্রেসারকে অনেক বেশি মাত্রায় কমিয়ে দেবে, যেটা আরও বেশি ভয়ঙ্কর। পাখিদের সাথে বিমানের দুর্ঘটনা টেক অফ এবং ল্যান্ডিং এর সময় বেশি হয়, কারণ পাখিগুলো বেশি উঁচুতে উঠতে পারে না। কিন্তু কিছু ঈগল আছে যাদের 1500 ফিট উপরেও উঠতে দেখা গেছে। আবার এমন কিছু পাখিও আছে যাদেরকে 23,000 ফিট উপরে উঠতে দেখা যায়। এটা ওই পাখি যাদের প্লেন থেকে দূরে রাখার জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সবার আগে নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। আপনি যদি জানতে চান মানুষের তৈরি অতীত দেখার যন্ত্র কিভাবে কাজ করে, যার নাম দেওয়া হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, আপনার সুবিধার জন্য ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।